রাত্রে ভারী রাত পর্যন্ত চেঁচামেচি গালিগালাজ চলে, এমনকি তার যে স্নানাগার আছে মিশনের ছেলেদের, বয়স ছেলেদের, তারপর পার্শ্ববর্তী পাশেই আমার একটা পাঁচিলের হেরফের পাশে আমাদের স্নানাগার আছে। সেখানে আমার মা, আমার মামিমা এবং আমার ভাবিরা স্নান করে। মিশনের ছেলেরা চারতলা থেকে কুদৃষ্টিতে তাকায়। মনে করুন আপনি রাত্রে ঘুমাচ্ছেন, ঠিক সেই সময় মাঝরাতে আপনি শুনতে পাচ্ছেন অসভ্য ভাষা, গালাগালি, চিৎকার, চেঁচামেচি। আপনার কেমন লাগবে? উনি একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আমাদের হাতে। বারাসাত পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সাউথ কাজীপাড়ায় অবস্থিত একটি মিশন। সেই মিশনে নাকি রাতভর চলে গালাগালি, বাজে ভাষা ব্যবহার করা হয়। তার জন্য প্রতিবেশীরা অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি। এবং এই বিষয় নিয়ে প্রতিবেশীরা ঠিক কী দাবি রাখছেন, দেখুন বিস্তারিত প্রতিবেদনে। আমি আব্দুল মাতিন, সাউথ কাজীপাড়া হেদায়তুল্লাহ রোডের 18 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। আমার বক্তব্য হচ্ছে এটাই, আমার বাড়ির পাশে একটি বয়েজ মিশন আছে। যে মিশন আপনারা দেখতে পাচ্ছেন, পাশে আমার বাড়ি, একতলা বাড়ি, তার পাশে বয়েজ মিশন। বয়েজ মিশনে রাত্রে ভারী রাত পর্যন্ত চেঁচামেচি গালিগালাজ চলে, এমনকি তার যে স্নানাগার আছে মিশনের ছেলেদের, বয়স ছেলেদের, তারপর পার্শ্ববর্তী পাশেই আমার একটা পাঁচিলের হেরফের পাশে আমাদের স্নানাগার আছে। সেখানে আমার মা, আমার মামিমা এবং আমার ভাবিরা স্নান করে। মিশনের ছেলেরা চারতলা থেকে কুদৃষ্টিতে তাকায়। এছাড়াও মিশনের থেকে যাবতীয় প্যাকেট এবং প্লাস্টিকের বোতলে করে প্রস্রাব করে আমার বাড়ির ভেতরে এর আগে বহুবার ফেলা হয়েছিল। তা এছাড়াও এছাড়াও এদের বয়েজ মিশন ছাড়াও আর একটা আমাদের হেদায়তুল্লাহ রোডেই গার্লস মিশন আছে। সেখানে কোনো ফায়ার সার্ভিস নেই, সেখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই। আমার বক্তব্য এবং একান্ত অনুরোধ সাউথ কাজীপাড়া 18 নম্বর ওয়ার্ডের সমস্ত গ্রামবাসীর কাছে, যে পার্শ্ববর্তী বাড়িটা আমার বাড়িতে যতটা অত্যাচার এবং যত কিছু হচ্ছে, এর জন্য আপনারা গ্রামবাসী সবাই মিলে কঠোর ব্যবস্থা নিন, যাতে পরবর্তীতে মিশন কর্তৃপক্ষ কোনো রকম আইনি ব্যবস্থা বা কিছুই নিচ্ছে না, এবং পরবর্তীতে যাতে আমার কোনো অসুবিধা না হয়, এর জন্য গ্রামবাসীর কাছে আমার আবেদন। আপনারা কোনো অভিযোগ জানাননি? আমরা অভিযোগ জানিয়েছিলাম মিশন কর্তৃপক্ষকে। মিশন কর্তৃপক্ষ একবার না বহুবার বলার পরে আস্তে আস্তে কিছু সিদ্ধান্ত নিয়েছিল, যে প্যাকেট ফেলা, ভাত তরকারি ফেলা এবং প্লাস্টিকের বোতল করে প্রস্রাব করে ফেলা, এগুলো বলার পরে তো একটা মানুষকে কতবার বলতে হয়। মিশনের যারা দায়িত্বে আছে, যেমন মিশনের প্রধান শিক্ষক পদে নিয়োগ হয়েছে রুহুল আমিন এবং আশিক তরফদার, রিয়াকাত, মনিরুল ইসলাম, এসকে শহীদ, এরা থাকার পরেও এরা কিন্তু আবদুল্লাহ, এরা থাকার পরেও উচ্চশিক্ষিত ব্যক্তি, এরা সমস্ত কিছু জানে এবং সমস্ত কিছু জানার পরেও এরা কোনো রকম স্টেপ বা কিছু নিচ্ছে না। এবং রান্নাঘরে পশ্চিম সাইডে, মানে মেসের পশ্চিম সাইডে একটা রান্নাঘর আছে, সেটা ওয়াকফ সম্পত্তিতে। সেই রান্নাঘরের নোংরা অপবিত্র জল আমার বাড়ির সামনে জমা হয়ে থাকে, প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ হয়। এটা নিয়ে বলার পরেও কোনো রকম স্টেপ বা কোনো রকম প্রতিবাদ কিছুই হচ্ছে না। মিশনটা 2023 সালে এখানে বাড়ি করবে বলে সেখানে মিশন করে, তার কাগজপত্র সঠিক আছে কি না আছে গ্রামবাসী সবাই জানে না। আমি এখানকার স্থায়ী বাসিন্দার, আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম, হিটলার বলে চেনে। আমি এই হেদায়তুল্লাহ রোডেই থাকি, মিশনে সেই রাস্তা। দেখুন, আমরা তো এই মুহূর্তে তো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ওয়াকফ নিয়ে যে কি হচ্ছে সেটা তো আমরা সকলেই জানি। সেই জায়গায় দাঁড়িয়ে এটাও, এই ঈদগাহ আপনাদের দেখাতে বলবো, এই ঈদগাহটাও কিন্তু ওয়াকফের। এই যে জমিটা ঈদগাহর সঙ্গে, এটাও ওয়াকফের। আর ঠিক এর মিশনের পূর্ব পশ্চিম প্রান্তে ওয়াকফ সম্পত্তি আছে, পুকুর বরাবর, এইদিকে উত্তর দক্ষিণ। এখানে আওলাদে ওয়াকফ, মানে ধরেন আমার গেছে, আমি এটাকে ব্যবহার করতে পারবো। এই আওলাদে ওয়াকফে কিন্তু একা না, অনেকেরই অংশ থাকে। যেমন আমাদের মামাদের আছে, বা অনেকেরই আছে। আব্দুল্লাহ বলে একজন, মানে ওনার মা সবরুন্নেসা, ওনাদেরও আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ধরেন ওয়াকফ সম্পত্তির আওলাদ যারা আছে, এখানকার ভাগিদার, অংশীদার, বা ওদের মানে জন্মসূত্র ওই ওয়াকফ সম্পত্তির মালিক, তাদেরকে তো জানাবে। তাদেরকে কিছুই জানায় না। ওই হচ্ছে সবরুন্নেসা, ওনার ভাইরা আছে, আর তার সঙ্গে এই কমিটি যারা আছে, যে নামগুলো বললো আর কি, এরা সব যুক্ত এর সঙ্গে। তাহলে আপনাদের, আমি এই কথাই বলতে চাচ্ছি, একজন আওলাদে ওয়াকফ হিসেবে সম্পত্তি
মধ্যে কিছু শতাংশ মানে 10% বা 20% বা 7% মানুষের জনকল্যাণ কাজে লাগাতে হয় ওয়াকফ সম্পত্তি থেকে। গ্রামবাসীদের কোনো জনকল্যাণ কাজে কিছুই করে না ওরা। ওরা এই ওয়াকফ বলেন, কাঁঠাল বলেন, বিক্রি করে, গাছ বিক্রি করে, টাকা পয়সা ওরাই ভোগ করে। কিন্তু এই ঈদগাহটা ওরা ভোগ করছে। অনেকদিন আগে বলেছিলাম যে এর একটা কমিটি করে দিতে, যে সুষ্ঠুভাবে ঈদগাহটা চলুক। আমি নিজে বলেছিলাম, আমি 5 বছর এদের এই আওলাদে ওয়াকফে আব্দুল্লাহ বা সাইফুল্লাহ যারা দায়িত্বে আছে, এদের নোংরা ব্যবহারে আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে ঈদগাহ থেকে শুরু করে সব কিছুতে তাহলে আব্দুল্লাহ সাইফুল্লাহ স্বজন পোষণ নীতিতে চালাচ্ছে। এবং এখানে যারা আছে আমাদের মানে পৈতৃক সূত্রে যারা অংশীদার, তাদের কোনো কিছু আলোচনা না করেই করছে। এই মিশনকে ওয়াকফ সম্পত্তি ভাড়া দিয়েছে, এটা রান্নাঘর করেছে। আপনি দেখবেন পিছনে আছে রান্নাঘর, দেওয়া করবে, তার জন্য আবার আলাদা একটা ঘর হচ্ছে, আলাদা একটা ঘর তৈরি করছে যেখানে ছেলেরা ছাত্ররা বসে খাবে। তা তুমি এই জিনিসটা করছো, আওলাদে ওয়াকফ ডাকবে না, তাদেরকে বলবে না? এইভাবে স্বজন পোষণ নিচেই সবরুন্নেসার মৃত আব্দুল মুজিদের সবরুন্নেসার এই ছেলে বংশধর হিসেবে আব্দুল্লাহ সাইফুল্লাহ এসব করে যাচ্ছে। আর তার সাথে 18 নম্বর ওয়ার্ডের কিছু গ্রামবাসী আছে, ওদেরকে সহযোগিতা করছে। দেখুন, ওয়াকফ নিয়ে যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি নেগেটিভ দিক যায় তাহলে ওদের কি ক্ষতি হবে ওরা জানে না। তাহলে আওলাদে ওয়াকফ হিসেবে যাদের অংশীরা আছে তাদেরকে নিয়ে কাজ করুন, তাদের সঙ্গে একসাথে নিয়ে আপনি চলুন। ওয়াকফ সম্পত্তি গাছ বিক্রি করছেন, ফল বিক্রি করছেন, গ্রামবাসীকে কোনো হিসাব দিচ্ছেন না। আমার এইটাই বক্তব্য 18 নম্বর ওয়ার্ডের সকল গ্রামবাসীকে, যে ওয়াকফ সম্পত্তি যেটা আওলাদে আছে, এখানে অনেকের অংশ আছে, তারপরেও তাদেরকে না জানিয়ে মিশনকে কিভাবে রান্নাঘরের জন্য ভাড়া দিল, আর মিশনের কিভাবে ওখানে খাওয়ার জন্য আলাদা ঘর হচ্ছে।